নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। রবিবারের শীতের দুপুরে আজকে বানিয়েছিলাম গলদা চিংড়ির মালাইকারি। খুব সোজা পদ্ধতিতে বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল কিছু টাটকা গলদা চিংড়ি নিয়ে এসে সেগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে যা কিছু মশলার প্রয়োজন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়েই ফার্স্টে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং যারা রেসিপিগুলো দেখছো তারা তাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে। আমি ভিডিওগুলো আপলোড করার পর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কার কীরকম লাগলো একটু জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য বানাবো এবং তুলে ধরতে উৎসাহিত হব। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। এইভাবে লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ফোড়নে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর আদা অ্যাড করে দিলাম। এখানে আমি রসুনের ব্যবহার করিনি, কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি। আদা পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা আসার জন্য। দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চারমগজ, কাজু এবং পোস্ত। এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে নিয়ে এটাকেও সামান্য একটু কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এটাতে কোনো জল ইউজ করিনি, নারকেলের দুধটা দিয়েই এটা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। হাফ চা চামচ চিনি দিয়েছিলাম এখানে। এই মিশ্রণটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, গলদা চিংড়িগুলো যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সেটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেখো বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা গলদা চিংড়িগুলো অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে অনায়াসে ছোট থেকে বড় যাকেই দেবে প্লেট পরিষ্কার করে খেয়ে নেবে। একবার বানিয়ে দেখো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।